ক্যারিবীয় দেশ হাইতির প্রধান কৃষি অঞ্চল আর্টিবোনিতে সশস্ত্র গ্যাংদের ভয়াবহ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। গত রোববার থেকে এ পর্যন্ত দেনি এলাকায় চালানো এই তাণ্ডবে আহত হয়েছেন আরও ৩০ জন। স্থানীয় মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের মতে হতাহতের এই সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বহু গুণ বেশি। গ্যাং সদস্যরা গ্রামগুলোতে ঢুকে নির্বিচারী গুলি চালানোর পাশাপাশি বহু ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এই নৃশংস হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এখন নতুন করে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভয়াবহ এই সহিংসতার শিকার হয়ে প্রায় ৬,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ডিফসার প্লাস। হামলার দায় স্বীকার করেছে গ্রান গ্রিফ নামে একটি সশস্ত্র গোষ্ঠী। তাদের নেতা লুকসন এলান এক অডিও বার্তায় জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর আক্রমণের জবাব দিতেই তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছেন। এদিকে জাতিসংঘ এই ঘটনা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। সংস্থাটির তথ্য মতে ২০২১ সাল থেকে দেশটিতে গ্যাং সংঘাতের কারণে প্রায় ২০,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও রাজধানী পোর্ট অব প্রিন্সের বাইরেও সহিংসতা দমনে পুলিশি তৎপরতা বাড়ানো এবং বিদেশি সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তবুও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। বর্তমানে পুরো আর্টিবোনিত অঞ্চলে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।